যেখানে ওখানে ভগবান খোঁজা। সেই আমি বলি, আজকেও বলছি, সেই এক ভদ্রলোক ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। এখন এক চোর এই টাকাটা দেখে ফেলেছে। তা চোরের সামনে যদি টাকা দেখানো হয়, চোরের মাথা ঠিক থাকবে? একটা দুটো টাকাটা 5 লাখ টাকা, চিন্তা করছে একবার যদি হাতাতে পারি সারা জীবন আর চুরি করা লাগবে না, বসে খেতে পারবো। এই চিন্তা করে ভদ্রলোকের পিছু নিয়েছে। তা নিয়ে দেখে ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটছে। একটু উঁকি মেরে দেখলো যেখানকার টিকিট এখান থেকে যেতে তার 2-3 দিন লাগে। মনে ভাবছে যে পাশের টিকিটটা কেটে যদি পাশাপাশি যেতে পারি তাহলে 2-3 দিনের মধ্যে যে করেই হোক টাকাটা নিতে পারবো। এই চিন্তা করে পাশের টিকিটটা কেটে পাশাপাশি বসে দুজন যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল। এখন ওই চোর ভদ্রলোককে ডেকে বলছে, দাদা, ও দাদা, অনেকক্ষণ ধরে বসে আছি, হাত পা লেগে গেল। তা বলছি আমার এই ব্যাগটা যদি আপনি একটু দেখতেন, আমি একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করে যান যান। ভদ্রলোক বলছে, ঠিক আছে দাদা, আমি যান, আমি দেখছি। এই যে চোর বাইরে গেল, ঘুরে এসে যখন তার সিটে বসলো, এবার ওই ভদ্রলোক চোরকে ডাকছে, দাদা, ও দাদা, অনেকক্ষণ ধরে আমিও বসে আছি, হাত পা লেগে গেছে। তা বলছি কি আমার ব্যাগটা যদি এইবার একটু দেখতেন। ওই জন্যই তো বসে আছি। চোরের তো চোখ কপালে উঠে গেছে, এত মেঘ না সাইড পেয়ে যান। আরে দাদা, নিশ্চিন্তে যান, আমার মতো করে এই ব্যাগটাকে আর কেউ দেখতে পারবে। ভদ্রলোক যেই বাইরে গেছে, চোরের কি আর তর্স হচ্ছে? সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে, কিন্তু হাত ঢুকালে কি হবে বাবা, টাকা আর খুঁজে পায়। চোরও মনে ভাবছে বাঁচা দেওয়া যাবে কোথায়, আমিও কম না, ছোটকাল থেকে চুরি করছি, কোনো দিন কারো ঘর থেকে শূন্য হাতে ফিরিনি, আজও ফিরবো না, কতক্ষণ লুকিয়ে রাখবে। এখন এই করতে করতে 3 দিন পার হয়ে গেল। ভদ্রলোক ট্রেন থেকে নেমে যাচ্ছে আর চোর মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আই ভগবান, 3টে দিন ফিরি ফিরি চলে গেল, এত কষ্ট করে টাকা পেলাম না। তা টাকা পাই বা না পাই, অন্তত জেনে যায় এই 3টে দিন টাকাটা ছিল কোন জায়গায়। ভদ্রলোক যেই চলে যাচ্ছে, চোর কি ডাকছে, যাও দাদা, দাদা বলুন। বলে, দেখুন আমি কিন্তু ভালো লোক না, আমার এলাকার নাম করা চোর। আমি বেশ করে জেনে এসেছি আপনার ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আছে। তা বলুন টাকাটা কোথায়? না ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আজকের পরে জীবনে কখনো কোনোদিন কারো ঘরে চুরি করবো না। ভদ্রলোক বলছে, দাদা সত্যি কথা যখন বললে, অভয় যখন দিলি, এবার আমিও বলি, তুমি প্রথম যখন আমার পেছনে এসেছিলে ওই সুযোগে আমি বুঝে নিয়েছিলাম যে কোন উদ্দেশ্য নিয়ে তুমি আমার পেছনে এসেছো। তাহলে তাই তো, এই তো আমারও বলা শেষ, তোমারও বোঝা শেষ, লুকোচুরি করে লাভ কি? বলো টাকা কোথায়? আরে কেন, টাকা তো ব্যাগেই ছিল। বাজে কথা বললে, তুমি বাইরে গেলে তোমার ব্যাগ আমি তল্ল তল্ল করে খুঁজেছি, কোথাও টাকা পাইনি। বললেই হবে টাকা ব্যাগে ছিল? তাহলে মশাই মনে করে দেখো, আমি বাইরে যাওয়ার আগে তুমি গিয়েছিলে আমার আগে, আর তুমি যখন বাইরে গিয়েছিলে ওই সুযোগে আমার ব্যাগ থেকে টাকাটা নিয়ে আমি তোমার ব্যাগে লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি আমি বাইরে গেলে তুমি বারবার আমার ব্যাগে হাত দেবে, নিজের ব্যাগে হাত দেবে না, আমার টাকাও আর চুরি হবে। কোথায়